শয়তানের দল যারা হবে এরা হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল বরবাদ। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। নাকি কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কোলাসাতা ওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই মোরা শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমরা তো শেষ ঠিকানাটাই ভালো চাই কিনা? আমরা জান্নাত পেতে চাই আমাদের শেষ ঠিকানা। সেই দিন বন্ধু, আজকে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে। হাসরের মাঠে আপনার আমার হিসাব কিতাব হয়ে যাবে। হওয়ার পরে এবার দুটা দল হয়ে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরেকটা আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুটা দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই লোকগুলা যারা আল্লাহর নাফরমানি করেছে, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, যারা আল্লাহর কথা মানেনি, ওই লোকগুলা ওই কাফেরের দলকে সেই দিন হাঁকাবে। যেরকম গরুর হাঁজ নিয়ে যায় ওই শমশির হাটে বিক্রি করতে, 10টা 20টা করে রাস্তায় হাঁকায়, 50-100টা করে হাঁকায়। যখন না হাঁটে পিছন দিক থেকে আল দেয়, না হাঁটলে মোটা মোটা সাঁটা ঝাড়ে, তাকে ধক্কাই হাট হাট বলে, ফোড়া মারে গুতা দেয়। ওই রকম করে এই আদমের সন্তান যারা জাহান্নামী হবে, যারা দুনিয়াতে আল্লাহর কথা মানে নাই, ওই দিন দল দল করে নিয়ে যাবে। গরু কোনোদিন নিজের গরুকে যদি তাকে গাড়িতে যখন তোলেন, গরু নিজের মনে গাড়িতে উঠতে চাইবে না, গরু বাড়ি ছাড়তে চায় না, যেতে চাই না, আমি যাব না। ওই লোকগুলা জাহান্নাম দেখার পরে আপনাকে যদি আগুনে নিয়ে যায়, আপনি কি আগুনে যেতে চাইবেন? চাইবেন না। কিন্তু বাধ্য করে সেই তখন আল্লাহ বলবেন, এই যে জালিমেরা জুলুম করার পরে এখন সাজা কেন নেবে না? আল্লাহ বলবেন ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ওই নিমক হারামেরাকে ধর, ওরাকে জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধ, ত্বক পেরিয়ে দে, হাতে পায়ে বালা দিয়ে মুজরিমকে ভালো করে কষ্ট করে তাকে আক্রান্ত করে দে। আর তারপরে সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে ওকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। এরাকে নিয়ে যাবে, দল দল করে হাঁকাবে, যেতে চাইবে না, ধাক্কা মারবে, হোড়া মারবে, গুতা দিবে, নিয়ে যাবে। এটা হলো ওই জালেমদের কথা। আর আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহর দলে হবে, যারা রাসূলের ইতাআত করেছে, আল্লাহর ফরমাবরদারি করেছে, ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। লোকগুলাকে জান্নাতের দিকে আদর করে, আইসো আইসো আইসো, ওদিকে চলো, ওই জান্নাতের দরজাই যাবে। হাত্তা ইদা জাউহা, জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দরবান বলবে সালামুন। আপনি কাউরির বাড়ি, বিহারের বাড়ি গেছেন, আপনার বিহাই আপনাকে খুব ভালোবাসে, আপনি ডিমান্ড লেননি, আপনি যৌতুক লেননি, আপনার বিহার কাছে কোনো দাবা দাবি করেননি, আপনি বউ ওনার বেটিকে খুব ভালোবাসেন, আপনি বিহারের বাড়ি গেলে আপনাকে দেখে বিহাই খুশিতে একবার দরজা খুলে দিয়ে বলবে আসসালামু আলাইকুম, বিহাই ভিতরে এসো, ভিতরে এসো। ওই রকম করে ওই জান্নাতের দরবানেরা ফতেহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাকে খুলে দিবে আর বলবে সালামুন
আলাইকুম, ও ভালো থাকেন আসো, সালামুন আলাইকুম তৈবতুম ফাদখুলুহা, ভিতরে এসো, ভিতরে এসো, ও ফাদখুলুহা খালিদিন, জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাতে সব থেকে আগে কে যাবে? জান্নাতে মাত্র এখন যা গেটে পৌঁছিলাম, এখন মজা আসবে, চলেন না এখানে জান্নাতের। এখন বলবেন যত মানুষ মরেছে আদম থেকে নিয়ে বা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতক্ষণ কিয়ামত কায়েম না হচ্ছে অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাত বা জাহান্নামে যায়নি। বলবেন তারা কোথায় আছে? তাদের দেহ আছে কবরে, রূহ আছে ইল্লিন অথবা সিজ্জিনে। কবরের সাথে আল্লাহ কানেকশন করে দিয়েছে জান্নাত বা জাহান্নামের, যে যেরকম কাজ করে গেছে ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছেন বা জাহান্নামের গর্ত করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী বললেন, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের বাগানের মধ্যকারী একটা বাগান, আর কবর হলো জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। মানুষের আমল তাকে বাগান বানায়, আর না হলে জাহান্নামের গর্ত বানায়। এবার সব মানুষ একদিন মরে যাব নাকি? লিয়াব সুনা বেনি বতিয়া কোরআনি কাহো, আরে শুনে মে মজা না নাই খে আইল কা, শুনতে ভালো লাগে না নাকি ভাই? যদি ভালো লাগে কোরআন হাদিস আপনাকে, তো বসেন আর বসে শুনেন কোরআন হাদিসের কথা। এভাবে দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শুনতে, এটা মাজলিসের আদবের খেলাফ। জি, আপনারা বুঝেন না কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ তো আগাদিকে অনেক জায়গা ফাঁকা, চলে এসেন এই সাইড দিয়ে, চলে এসেন আমার সামনে বসবেন। আলহামদুলিল্লাহ আমি পূর্ণিয়া থেকে আপনার ভালোবাসাতে আসছি, 8 প্রোগ্রামের জন্য আজকে বেরিয়েছি। যা কি গত রাত্রে এত জ্যাম প্রোগ্রামে 9টা খালি বক্তা, 10টাতে আমার পাওয়ার কথা, রাত 2টোতে পেয়েছি। ওই বড় প্রোগ্রাম, সে বড় আসগার আলী ইমাম মেহেদি সাহেব ছিলেন, আমি ছিলাম, সব এক জায়গাতে কাটিয়ে আপনার রত্নী মাদ্রাসার জলসায়, বিশাল জলসা, অনেকগুলো বক্তা, রাত 2টোর সময় আমি প্রোগ্রাম পেলাম। আমাকে ওই দিল না, যে আপনাকে দিয়ে দিতে, লোকজন আপনার পরে যাচ্ছে পালিয়ে দিছে, রুকে রাখতে রাখতে 2টার সময় দিল। যে ঘুমাতে পারলাম না, বাড়ি আসলাম, ফের আপনার এখানে এসেছি, এখান থেকে ফের সকালে পাকুড় যাব। আপনার ভালোবাসাতেই এভাবে বেড়াতে পারছি। বসে যান। বলছিল তো জান্নাতে আমরা তখন সে কিয়ামত হওয়ার পরে, হিসাব কিতাব হওয়ার পরে যাব। লিয়াব সুনা বেনি বতিয়া কোরআনি, रब के मना लाए दुनिया बाफानी, रब के मना ला ये दुनिया बाफानी। बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। সবাই জানি যে আমরা বাঁচতে আসিনি, সময় আমরা মরব। আসসালামু আলাইকুম। যারা খাবো মনে করেছেন, ভাত মাংস আছে, যথেষ্ট ভাত আছে, মাংস আছে, অতএব আপনারা কুপন কেটে 70 টাকা রেগে কুপন কেটে আপনারা খেতে পারেন। যার খাওয়ার ইচ্ছা আছে তারা যে কুপন কেটে খেতে পারেন। আসসালামু আলাইকুম। তো বলছিলাম যে সব মানুষ যখন সিংহে ফুঁক দিবে, সব মানুষ উঠে আবার ময়দানে হাসারে জমা হব, হিসাব কিতাব হবে, তারপরে তখন এবার জান্নাতের নাম্বার লাগবে, জান্নাতে যাবে। তো এতগুলো লোকের মধ্যে সব থেকে প্রথম কে জান্নাতে যাবে আপনারা কি জানেন? জানেন বাবা? সব থেকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে বা আসবে, এতগুলো মানুষের মধ্যে সর্বপ্রথম জান্নাতের তালা কার জন্য খসবে জানেন? এখন জান্নাতের তালা দেওয়া আছে, বন্ধ আছে, সেদিন স্পেশাল, সেদিন একবারে তৈরি করে রাখা আছে, সেদিন খসবে। সর্বপ্রথম কার জন্য খসবে জানেন কি? শুনবেন, হাদিসটা শোনাবো। যে এত বড় ভাগ্যশালী কে, এত বড় ভাগ্যবান লোকটা কে, যার জন্য সব থেকে প্রথম জান্নাতের তালা খসবে? কতটি লোক শোনার ইচ্ছা রাখেন? হাত তোলেন তো দেখি।
একটা যেমন তেমন কথা লয়, এটা একটা দারুণ কথা কিনা, যে এতগুলো আমি যাব, কি আমার বাবা যাবে, কি আমার দাদু যাবে, কি আমার গ্রামের রুস্তুম যাবে, কি আপনার গ্রামের সলিম যাবে, কি পূর্ণিয়ার ওয়াহাব যাবে, কি ইউপির জার্জিস যাবে, কি বাংলাদেশের মতিউর রহমান যাবে, কি আমানুল্লাহ যাবে, কে এ লোকটা যার জন্য সর্বপ্রথম জান্নাতের তালা খসবে? শোনার ইচ্ছা হয় না? এত সুন্দর কথা শোনাবো, আমি বেশি নয় 10টা লোকের কাছে 1টা করে 1000 টাকা নেব। চান্দা করিনি আমি, খালি মধ্যখানে আপনার স্পেশালিটা দেখতে চাই। এখানে তো জান্নাতের তালা খসি, ভিতরেতে চলেন, কি মজা আছে জান্নাতে। একটা প্রথম কার এতখানি আরমান আছে যে আমি দিব, আপনি শোনান, আমি দিব 1000 টাকা। আর সর্বপ্রথম কে এ ভাগ্যশালী লোকটা যার জন্য জান্নাতের তালা খসবে? খবরদার লই। হ্যাঁ, সর্বপ্রথম একটা লোক, আল্লাহু আকবার, একটা লোক জান্নাতের তালা কার জন্য খসবে সর্বপ্রথম? হাদিসটা শুরু করে দিচ্ছি। আতে বাবাল জান্নাতে, শুনিয়ে দেব, তাড়াতাড়ি বলেন। আল্লাহু আকবার। একটা মসজিদের জালসা গো, আর যে মসজিদ নির্মাণ করলে রাসূলের সুসংবাদ জান্নাত পাইবা।